গতকালকে যদি আমার হজের ভিসা না হয় কোটি কোটি টাকা শেষ হয়ে যায়। আমার হজের ভিসা গতকালকে হওয়া লাজিম ছিল। গতকালকে হওয়া কি ছিল? গতকালকে যদি আমার হজের ভিসা না হয় আমরা কোটি কোটি টাকা শেষ হয়ে যায়। হয়রান হচ্ছে না হোটেলের তাসরিয়া, হোটেলের তাসরিয়া ছাড়া ভিসা হচ্ছে না, আর কালকে ছাড়া ভিসা হবে না, জোহর পর্যন্ত হচ্ছে না। জোহর পরে মালিককে খালি 2 ফোঁটা লাগাই দিছে, দোয়া শেষ, হুজুর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে, হুজুর তাসরিয়া হয়ে গেছে, হুজুর তাসরিয়া হয়ে গেছে। চোখের পানি পুঁজি লাগাও, লাভের অভাব হবে না বলেন। এই জন্য কমপক্ষে প্রতিদিন 4 নিয়তে 2 রাকাত নামাজ। বলেন কয় নিয়তে? 1 নম্বরে শুকরের নিয়তে 2 রাকাত নামাজ। বলেন শুকরের নিয়তে, শুকরের নিয়তে 2 রাকাত নামাজ। 2 নম্বরে ইস্তিগফার ও তওবার নিয়তে 2 রাকাত নামাজ। ইস্তিগফার ও তওবার নিয়তে 2 রাকাত নামাজ। 3 নম্বরে আল্লাহ তাআলার দিকে ফেরা, এটাকে বলে ইস্তিআদা। আল্লাহ তাআলা হেফাজতের চাদরে ঢুকার নিয়তে, সুবহানাল্লাহ, ইস্তিআদার নিয়তে 2 রাকাত নামাজ। 3 নম্বরে 4 নম্বর হলো সালাতুল হাজাত, আমার জীবনে যখন যা লাগে তখন তা পাওয়ার নিয়তে 2 রাকাত নামাজ। কয় নিয়তে? 2 রাকাত নামাজ। ডাক্তার সাহেব প্রতিদিন 2 রাকাত নামাজ পড়বেন এই নিয়তে, আল্লাহ লিখে দেন, ঔষধ লিখার দায়িত্ব আমার, ভালো করে দেওয়ার দায়িত্ব তোমার। সুবহানাল্লাহ। ছাত্ররা উস্তাদরা 2 রাকাত নামাজ পড়বেন এই নিয়তে, আল্লাহ পড়াবার দায়িত্ব আমার, লেকিন আলেম বানাবার দায়িত্ব আপনার। সুবহানাল্লাহ। হ্যাঁ, ওকে, এটা থেকে কি আমি আমার ড্রাইভারকেও বলি প্রতিদিন 2 রাকাত নামাজ পড়বো এই নিয়তে, আল্লাহ সহিহ সালামতে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব তোমার, হুজুরকে আবার ঘরে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব তোমার। আউফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। রব, আমি আমার জীবনটাকে সঁপে দিলাম তোমার কাছে। সুবহানাল্লাহ। বলেন আউফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহ, আমার স্ত্রীর দায়িত্ব আমার কাঁধে দিয়েছো, আমি পারবো না, তুমি যদি সাহায্য না করো। আমার সন্তানগুলোর জিম্মাদারি আমাকে দিয়েছো, আমি পারবো না, তুমি যদি না দাও। সুবহানাল্লাহ। বলেন আউফাউযু আমরি ইলাল্লাহ, পড়েন আউফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। এজন্য আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ তুমি যদি জানতে তুমি কত কিছু চাওয়া ছাড়াই তো আমি তোমাকে দিয়ে দিয়েছি। কি 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 তোমার জীবনের কোটি কোটি নিয়ামত আমি তোমাকে চাওয়া ছাড়াই দিয়ে দিয়েছি। তুমি যা চাইবা এগুলো তো অল্পই চাইলা। সুবহানাল্লাহ। হ্যাঁ, চাওয়া ছাড়া বেশি দিলেন না, চাওয়া বেশি, চাওয়া চাইছি বেশি না দিছে বেশি? হ্যাঁ, চাওয়া ছাড়া কত দিছেন? হ্যাঁ, সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, हर हर नेमत बनाने वाला देने वाला। আবার কেমন দেনে वाला? যখন যা লাগে তখন তা দেনে वाला। সুবহানাল্লাহ। আবার শুধু দেনে वाला না, দেনে वालाর আগে জাননে वाला। আগে জানেন পরে দেন। বলেন, এই জন্য আল্লাহ তাআলার সিফতে ইলম হলো আগে, সিফতে ইলম হলো আগে, সিফতে ইলম হলো আগে। সুবহানাল্লাহ। ইলম হলো কি? ইলম কুদরত হায়াত সামা বাসার কালাম ইরাদা। ইলম কুদরত হায়াত সামা বাসার কালাম ইরাদা তাকবীর। ইলম হলো আগে। কেন ইলম আগে? আল্লাহ আগে জানেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, আজীব। কি কর? আযান, নামাজ। হুজুর, হ্যাঁ হ্যাঁ, হুজুরের সাথে কি হয়েছে? কথা হয়েছে। কটা জামাত? বলে না ইলম। এই জন্য প্রতিদিন বলতে থাকা, আল্লাহ
আপনি যত নেয়ামত দিয়েছেন আমি তো শুকর করতে পারি নাই, এজন্য পড়ছি 2 রাকাত নামাজ। আল্লাহ কোটি কোটি গুনাহ জীবনে হয়ে গেছে, তওবা করতে পারি নাই, এজন্য পড়ছি 2 রাকাত নামাজ। আল্লাহ কি যে মুসিবত আমার জন্য অপেক্ষায় আছে আমি তো জানি না, এগুলো থেকে বাঁচার আশায় পড়ছি 2 রাকাত নামাজ। আল্লাহ আমার জীবনে কখন কি লাগে আমি তো জানি না, এগুলো প্রাপ্তির আশায় পড়ছি 2 রাকাত নামাজ। সুবহানাল্লাহ বলে। আমাদের ঢাকার এক হাজী সাহেব আছেন, প্রতি মাসে এই মাদ্রাসা 1 লাখ টাকা করে দেয়। প্রতি মাসে এই মাদ্রাসা কত করে দেয়? আল্লাহ হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত। আমার হাজী সাহেব বলেন, হুজুর আপনার কাছ থেকে এই বয়ান শোনার পরে কোনোদিন আমার এই 2 রাকাত নামাজ ছুটে না। কি 78টা মাদ্রাসায় বেতন দেয়। কতটা মাদ্রাসা? আল্লাহ হাজী সাহেবকে কি দিবেন আল্লাহ জানেন। আপনাদের এই মাদ্রাসা আগামী রবি সোমবার আমাদের দরকার 79 লাখ টাকা। কত দরকার? আগামী সোমবার কত লক্ষ দরকার? 79 লক্ষ টাকা দরকার। আজকে কি বার? একজনে দিবেন কইছেন, বলেন একজনে দিবেন বলছেন, বলেন আগামী সোমবার কত লক্ষ টাকা দরকার? একজনে দিবেন বলছেন। সোমবারে বিকেল বেলা খবর নিবেন, হুজুর একজনে দিবেন বলছেন, দিছেনি, খবর নিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। একজনে দিবেন বলছেন, কত লাখ টাকা দরকার? 79 লাখ টাকা দরকার। আগামী সোমবার সকাল 10টা টাকা কাটতে হবে রবিবারে, আর সোমবার 10টায় আমাদের পুকুরের ওই পাশের জমিটা রেজিস্ট্রি হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন সহজ করেন, কবুল করেন। রব যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ লক্ষ্মীপুর জেলার সবচেয়ে বড় মসজিদ হবে ইনশাআল্লাহ। পুকুরের পশ্চিম পাশে হবে মসজিদ, পুকুরটা চতুর্দিক থেকে বাঁধাই করে হবে সিঁড়ি ইনশাআল্লাহ বলেন। এরপরে এই পাশে হবে, ওই দিক থেকে হবে ভবন, রাস্তার পাশ থেকে এলে মসজিদ পর্যন্ত চলে যাবে। আর মসজিদের পেছনের 35 শতক জায়গাতে একটা ভবন করব বালিকা মাদ্রাসা ইনশাআল্লাহ। একজনে দিবেন বলছেন। কালকে দুপুর বেলা আমি একটু সাহস করে ঘুম থেকে উঠে হাজী সাহেবকে ফোন দিলাম, হাজী সাহেব জমিন রেজিস্ট্রি, হুজুর আধা ঘন্টার মধ্যে আমি ইনশাআল্লাহ আমি 10 লাখ টাকা দিচ্ছি। আমি গোসলের আগে আগে 10 লাখ ঢুকে গেছি। আলহামদুলিল্লাহ বলো। হাজী সাহেব বলতেছে, হুজুর আচ্ছা জাগাতে দিলে সওয়াব বেশি না মসজিদে দিলে সওয়াব বেশি? আমি কি এখন হলো জাগাত দিলে সওয়াব বেশি, জাগার টাকা দেওয়ার পরে মসজিদে দিলে সওয়াব বেশি? হুজুর আপনি কোনোটাই ছাড়লেন না মাশাআল্লাহ। ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। সুবহানাল্লাহ। কি সোমবার আমার কত মাদ্রাসা কত দরকার? একজনে দিবেন বলছেন। তার খাজানা আছে না নাই? তার গোডাউনে কত আছে? এমনি এ পর্যন্ত আমরা জায়গা কিনছি কত টাকার বাবু ভাই? কত টাকা হয়েছে এই পর্যন্ত? কোটি কোটি টাকা হয়ে গেছে। চোখের পানির পুঁজি লাগাও, লাভের অভাব হবে না বলেন। চোখের পানির পুঁজি লাগাও বলেন, লাভের অভাব হবে না। কিসের পুঁজি লাগাও? 1 ফোঁটা চোখের পানিতে কোটি কোটি টাকা আছে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমার হজের ভিসা গতকালকে হওয়া লাজিম ছিল। গতকালকে হওয়া কি ছিল? গতকালকে যদি আমার হজের ভিসা না হয় আমরা কোটি কোটি টাকা শেষ হয়ে যাবে। হয়রান হচ্ছে না হোটেলের তাসরিয়া,
হোটেলের তাসরিয়া ছাড়া ভিসা হচ্ছে না, আর কালকে ছাড়া ভিসা হবে না, জোহর পর্যন্ত হচ্ছে না। জোহর পরে মালিককে খালি 2 ফোঁটা লাগাই দিছে, দোয়া শেষ, হুজুর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে, হুজুর তাসরিয়া হয়ে গেছে, হুজুর তাসরিয়া হয়ে গেছে। চোখের পানি পুঁজি লাগাও, লাভের অভাব হবে না। বলেন, এখানে যত মানুষ আছি, সারা পৃথিবীতে যত মানুষ আছে, সন্তানের এতেবারে মানুষ 4 প্রকার। কারো ছেলে মেয়ে দোনোটা আছে, কারোর ছেলে মেয়ে কোনোটা নাই, কারোর ছেলে আছে মেয়ে নাই, কারোর মেয়ে আছে ছেলে নাই। 5ম নম্বর কোনো মানুষ নেই, চাই নবী হোক, চাই রসুল হোক, আর চাই সাধারণ মানুষ হোক। কি বলে? 5ম নম্বরের কোনো মানুষ নেই। ঠিক তেমনি ভাবে পৃথিবীতে যত মানুষ ছিল, আছে, আসবে, 4 শ্রেণীতে বিভক্ত। দুনিয়াও আছে, আখিরাতও আছে। দুনিয়াও নাই, আখিরাতও নাই। দুনিয়া আছে, আখিরাত নাই। আখিরাত আছে, দুনিয়া নাই। 5ম কোনো মানুষ নাই। বলেন, 5ম কোনো কি নাই? বলেন, 5 নম্বরে কোনো মানুষ নেই। তো আল্লাহ তাআলা আমাকে যে পরিমাণ নিয়ামতের মধ্যে ডুবায়া রাখছেন, ডুবায়া রাখছেন। একজন মানুষ ডুব দিলে যেভাবে পানির ভিতরে চতুর্দিকে তার পানি, চতুর্দিকে তার কি বলেন, ঠিক আমরা এভাবে আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে ডুবে আছি। আমার সুস্থতা আমার কি পরিমাণ নিয়ামত, আমার কিডনি আমার কি পরিমাণ নিয়ামত, আমার হার্ট আমার কি পরিমাণ নিয়ামত, আমার ব্রেন আমার কি পরিমাণ নিয়ামত, আমার হাত পা আমার কি পরিমাণ নিয়ামত, আমার সন্তানগুলো আমার কি পরিমাণ নিয়ামত। যার ছেলে আছে লেকিন দুষ্ট, তো তার এই ছেলের দুষ্টমি তার জন্য কি পরিমাণ আযাব। মেয়ে আছে লেকিন বিয়ে হয় না, তো তার এই মেয়ের বিয়ে না হওয়া তার জন্য কি পরিমাণ আযাব। বলে, এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। বান্দা, এতটা নিয়ামতের মধ্যে তুমি ডুবা, তুমি এরপরেও কিভাবে তুমি এতটা নেমো খারাম? আজীব না? হ্যাঁ, তুমি এতটা নিয়ামতের মধ্যে ডুবা, তুমি এরপরেও তুমি কিভাবে এত নেমো খারাম? এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইত্তাযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। যখন আপনার পরওয়ারদিগার নিজে এলান করেছেন, রাজি রাদিয়াল্লাহু বলেন, হুবহু এভাবে বলেন যে আল্লাহ তাআলা যেন আরশে আজিমে মাইক নিয়ে এলান করছেন একটি ঘোষণা, ওয়া ইত্তাযানা রাব্বুকুম, একটি ঘোষণা, আর ঘোষক আমি নিজে। হজের এলান রব করেন, আমি বলবো না, এটা আমি করব না। ওয়াদ্দিন ফিন্নাস লিল হজ ইয়াতুকা রিজালা। খলিল, আপনি এলান করুন হজের জন্য, আপনি এলান করুন, আপনি আজান দেন। লেকিন এখানে আইসা রব বলেন, ওয়া ইত্তাযানা রাব্বুকুম, এই এলানটা আমি নিজে করেছি। সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, তুমি যদি আমার নিয়ামতের শুকর আদায় করো, আমার নিয়ামতের শুকর আদায় করো, লাযীদান্নাকুম, আমি কথা দিলাম তোমার নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। নিয়ামত দিয়েছি আমি, শুকর আদায় করলে আমি বাড়িয়ে দিব। তুমি যদি ঈমানের নিয়ামতের শুকর আদায় করো, তুমি যদি ইসলামের নিয়ামতের শুকর আদায় করো, তুমি যদি সুস্থতার নিয়ামতের শুকর আদায় করো, সুবহানাল্লাহ, তুমি যদি তোমার ইলমের নিয়ামতের শুকর আদায় করো, তুমি যদি তোমার কোরআনের নিয়ামতের শুকর আদায় করো, সুবহানাল্লাহ। রব যাকে কোরআনে কারীম দিয়েছেন তাকে কত নিয়ামত দিয়েছেন। রব যাকে নামাজ পড়ার যোগ্যতা দিয়েছেন তাকে কত নিয়ামত দিয়েছেন। রব যাকে জিকিরের মতো একটা জিহ্বা দিয়েছেন তাকে কত নিয়ামত দিয়েছেন। এজন্য আল্লামা ইবনে কাইয়িম আল জাওযিয়্যি আলাইহির
তার বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিবের মধ্যে লিখছেন, কোনো মানুষ যদি একবার বলে আলহামদুলিল্লাহ, রব তার নেকের পাল্লাটাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। এবার তাহলে তাকে তো আবার বলা উচিত আলহামদুলিল্লাহ। এবার তো আবার দিয়ে দিয়েছে, তো আবার বলা উচিত। আবার তো দিয়েছে, তো আবার বলা উচিত। আবার তো দিয়েছে, তো আবার তো বলা উচিত। আবার তো দিয়েছে, তো আবার তো বলা উচিত। এটা তো সিলসিলা হামচুনি মুসালসাল। এটা তো একবার আরেকবারকে লাজম করে, আরেকবার আরেকবারকে লাজম করে, আরেকবার আরেকবারকে লাজম করে। কি হয়? কতবারকে লাজম করে? এই জন্য কুলিল হামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলেন এতবার তো তুমি পারবা না, তুমি এবার বলতে থাকো আলহামদুলিল্লাহ। এই জন্য বলতে 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 শেষ তক বলবা কি আর বলবো, আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার তো একই কথা, এটাই আমার শেষ কথা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটাই আমার শেষ কথা। সুবহানাল্লাহ। তরজমা কি? আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি মিলআস সামাওয়াতি ওয়া মিলআল আরদি ওয়া মিলআ মা বাইনাহুমা ওয়াল মিলআ মা শি'তা মিন বা'দু। কি হারামের খতিব হারামের তারাবিতে যখন এটা পড়ছিল, আমার খালেদ আমার পাশে নামাজে দাঁড়ানো, তো ও বলতেছে আব্বু, হুজুর যখন বললেন যে আলহামদুলিল্লাহি মিলআস সামাওয়াত, আলহামদুলিল্লাহ 7 আসমান ভরে দিলে যদ্দুর হবে দূর, অমিল আল আরদে 7 জমিন ভরে দিলে যদ্দুর হবে দূর, অমিল আমা বাইনাহুমা 7 আসমান 7 জমিন ভরে দিলে যদ্দুর হবে দূর। আমি ভাবছিলাম এর চেয়ে বড় কোনো শব্দ তো নাই। এবার হুজুর বলেন অমিল আমা শি'তা মিন বা'দু, আল্লাহ আর পারবো না, এর চেয়ে বড় শব্দ আমার কাছে আর নাই, আপনি যদ্দুর চান এদ্দুর দিয়ে ভরে দেন। এবার এটা কত বড় হয়েছে? কি মিল আমা শি'তা মিন বা'দু, মিল আস সামাওয়াত এটা নির্দিষ্ট পরিমাণ আছে, মিল আমা ফিল আরদি নির্দিষ্ট পরিমাণ আছে, অমিল আমা বাইনাস সামাই ওয়াল আরদি 7 আসমান 7 জমিনের মধ্যখানে যদ্দুরের দূর প্রশংসা, এটারও তো নির্দিষ্ট পরিমাণ আছে। এবার ওয়া মিল আমা শি'তা মিন বা'দু, এবার আপনি যে পরিমাণ চান এই পরিমাণ। সুবহানাল্লাহ বলেন। এজন্য আলহামদুলিল্লাহ লা উহসি তানান আলাইক আনতা কামা আতনাইতা আলা নাফসিক, আমি পারবো না শেষ করতে, আমি পারবো না, অথবা আপনি যেভাবে পারেন এভাবে করেন। কি হয়? এজন্য আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। এজন্য 1 নাম্বার হলো আমি নিয়ামতের মধ্যে ডুবা আছি। বলেন বলেন বলেন, সবাই বলেন। হ্যাঁ, তাজুল উলুমের অধিবাসীরা, বাঞ্ছানগরের অধিবাসীরা কি পরিমাণ ঢোকরে আদায় করবে। কি ভাই, ছোট্ট এক টিনের ঘরেই তো বসছিলাম না প্রথম, মনে আছে? কোনো একদিন জুমার দিন জুমার পরে আসরের আগে এক চালা টিনের ঘরে তো বসছিলাম না। কি পরিমাণ দিতেছে আল্লাহ তাআলা। বাবু ভাই কো, আপনাদের বাবার এখলাস ছিল নিশ্চিত, আপনাদের ওই মার এই দানের মধ্যে এখলাস ছিল। আল্লাহ কবুল ফরমান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ জাইলিল মালাইকাতি রুসুলান উলি আজনিহাতিন মাথনা ওয়া সুলাত ওয়া রুবা। আজিব। আলহামদুলিল্লাহ। বলেন আমরা সকলেই কি আছি? বলেন নিয়ামতের মধ্যে কি আছি?
কি পরিমাণ নেয়ামতের মধ্যে ডুবা আছেন। এই মুহূর্তে আমার যে মাথা ব্যথাটা করে না, এই মুহূর্তে আমার যে চোখে ব্যথা করে না, এই মুহূর্তে আমার দাঁতগুলো যে ঠিক আছে, এই মুহূর্তে আমার জিহ্বাটা যে ব্যথা নাই, এই মুহূর্তে আমার হার্ট যে ঠিক আছে, আমার যে রক্তের প্রোডাকশন ঠিক আছে, আমার যে পেশাব আর পায়খানা রাস্তা ঠিক আছে, সুবহানাল্লাহ, আমার যে জীবনের আমি আজ যে এখনো সচল আছি, উপর্যুপরি রব যে আমাকে কোনোভাবে রবের কথা বলার সুযোগ করে দিয়েছেন, আপনাদের কিছু মানুষকে যে রবের কথা শোনার তৌফিক দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমি কি পরিমাণ নেয়ামতের মধ্যে ডুবা আছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। এজন্য জীবনের প্রতিটা মুহূর্তে তিনটা জিনিসকে মনে করা। এক নম্বরে মুতালাআতুন আলাইল্লাহ, আল্লাহর নেয়ামতগুলোকে দেখতে থাকা, আল্লাহর নেয়ামতগুলোকে দেখতে থাকা। দুই নম্বরে মুশাহাদাতু উয়ুবিন নাফসে, নিজের দোষগুলোকে দেখতে থাকা। কি ভাই, যেন এটার তরজমা আল্লাহ আপনি দিলেন কি, আল্লাহ আমি করলাম কি। কোন আল্লাহ আপনি দিলেন কি, আমি করলাম কি। বলেন বলেন বলেন, মুরব্বীরা বলেন, মুরব্বীরা আল্লাহ আপনি দিলেন কি, আমি করলাম কি, কি করা উচিত ছিল, করলাম কি। এজন্য চারটা প্রশ্নের উত্তর ঠিক করা। মাযা ফাআলতা, জীবনে কি কি করেছো। লিমাযা ফাআলতা, কেন করেছো। লিমান ফাআলতা, কার জন্য করেছো। লিআইয়ি তরিকাতিন ফাআলতা, কিভাবে করেছো। কি, কেন, কার জন্য, কিভাবে। বলেন বলেন বলেন, আবার বলেন। কি আচ্ছা, ও হাজী সাহেব ভালো আছে, হাজী সাহেবের সামনে দাও, আসেন। বলেন কি, কেন, কার জন্য, কিভাবে। বলেন। আচ্ছা, যদি জিজ্ঞেস করে জীবনে কি কি করেছো, উত্তর কি হবে। এবার যদি জিজ্ঞেস করে কেন করেছো, উত্তর কি হবে। এবার যদি জিজ্ঞেস করে কার জন্য করেছো, উত্তর কি হবে। এবার যদি জিজ্ঞেস করে কিভাবে করেছো, উত্তর কি হবে। হ্যাঁ, কি হয়। হ্যাঁ, যদি জিজ্ঞেস করে কি কি করেছো, কি কি করেছো, বলো তো দেখি কি কি করেছো। আমি যা যা করতে বলেছি, আমার রাসূল যা যা করতে বলেছেন। সুবহানাল্লাহ, বলেন আমি যা যা করতে বলেছি। বলেন আমার রাসূল যা যা করতে বলেছেন। সুবহানাল্লাহ, কি উত্তর কি। বলেন কি উত্তর কি। বলেন হ্যাঁ, কি উত্তর হলো আমি যা যা করতে বলেছি, আমার রাসূল যা যা করতে বলেছেন, এই ছিল তোমার করণীয়। কার জন্য, আমার জন্য করার দরকার ছিল। এই শরীফ সামনে। একবার ওয়াজ করে উমরার পুরস্কার পাইছস, আবার ওয়াজ করে তো হজের পুরস্কার পাবে। এই রমজানের আগে বয়ান করছিল আর উমরা করাই দিচ্ছে, তারপরেও আগে আসে না। জীবনের জন্য লাজিম করা উচিত, জীবনের জন্য লাজিম করা। কি, কেন, কার জন্য, কিভাবে। বলেন আবার বলেন। কি উত্তর হলো ফরজ ওয়াজিব ছাড়বো না, সুন্নতগুলো ছাড়বো না, নফলগুলো ছাড়বো না। কি উত্তর কি। ফরজ ওয়াজিব ছাড়বো না, সুন্নতগুলো ছাড়বো না, নফলগুলো ছাড়বো না, গুনাহগুলো করবো না। সুবহানাল্লাহ, কি উত্তর কি। বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না, গুনাহগুলো করবো না, ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করবো না, সুন্নতগুলো ছাড়বো না, নফলগুলো ছাড়বো না। কি উত্তর বুঝা আসছে তো। কি উত্তর কি কি। আচ্ছা, গোটা কোরআন বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, আর কোনটা বাকি আছে বলেন। হ্যাঁ, ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করবো না,
সুন্নতগুলো ছাড়ব না, নফলগুলো ছাড়ব না। ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো ছাড়ব কেন? জান্নাতে যাওয়ার জন্য। সুন্নতগুলো করব কেন? রাসূলের সুপারিশ পাওয়ার জন্য। আর নফলগুলো করব কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। কি ভাই, নফলগুলো ছাড়ব না কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। সুন্নতগুলো ছাড়ব না আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, রাসূলের শাফাআত পাওয়ার জন্য। কালকে রাত 4টা বাজে, 4টা, প্রতিটা সেকেন্ড ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, কোন কিতাবের মধ্যে আছে? শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার রাহিমাহুল্লাহর একটা কিতাব আছে, সবরুল উলামা, এটার মধ্যে লেখা আছে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আল কিতাব কিতাব মা আখাযা মিনহু শাই, মা আখাযা মিনহু শাইয়া, মা আখাযা মিনহু, কোনো বান্দা এটা ধরে না, কোনো মানুষ এটা ধরে না, ইল্লা কাদ হাসালা মিনহু শাইয়া, ধরলেই কিছু না কিছু পেয়ে যায়। কি বলছি বন্ধু? এই সামনে আসেন, আমার ইমাম সাহেব মুসলিম দনোজন এখানে, হুমায়ুন সাহেব এখানে, হুমায়ুন সাহেব তো কাজ আছে। কি বলছি? ওস্তাদরা একজন দাঁড়ায়া, যেই বালিক পুরুষ আসবে, মেহমান আসবে, ভিতরে ঢুকাবে, না বালিক বাচ্চা আসবে বাইরে রেখে দেবে। কি বলছি বলেন তো? কিতাব ধরবে, কিতাব তাকে কিছু দিবে না, এটা হবে না। বলেন কি বলছি বলেন? আমি কালকে কিতাবটা খুলছি, এভাবে খুলছি, রাত বাজে 1:30, আমি খুলছি, 1 মিনিটের মধ্যে ওরা লাইটটা নিবেছে, আমার রুমমেটরা। আমি আর পড়তে পারলাম না, কিন্তু 1 মিনিটে যা হয়েছে কাম হয়ে গেছে। আল্লাহ রসুলকে সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সুপারিশটা পাবো কেমনি? একটু বলেন, সুপারিশটা পাবো কেমনি? কোন 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 আপনার সুপারিশটা পাবো কেমনি? আপনার সুপারিশটা পাবো কিভাবে? আল্লাহ রাসূল বললেন, আমার সুপারিশ পাওয়া বড় সহজ। ইজা সামিআল মুয়াজ্জিনা, যখন মুয়াজ্জিনকে শুনো আজান দিচ্ছে, ফাকুলু মিথলা মা ক্বালাল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তুমিও তা বলো। মুয়াজ্জিন যখন শেষ করলো, এবার সাল্লু আলাইয়া, আমার উপরে একটু দুরূদ শরীফ পড়ে দাও। ওয়াসআলু লিয়াল ওয়াসিলা, আমার জন্য ওয়াসিলাতে প্রার্থনা একটু করে দাও, ওসিলাতটা আমার জন্য চেয়ে দাও। আমি কথা দিলাম, হুল্লাত লাকা লাহু শাফাআতি, আমার শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে গেল। কতটা সহজ! মুয়াজ্জিন যখনই আজান দেয়, তখনই যদি আপনি আজানের জবাব দেন। মা বোনরা, মুয়াজ্জিন যখন আজান দেয় তখন কথা বলবেন না, আজানের জবাবটা দিয়ে দিবেন, কথা বলবেন না, আজানের জবাবটা দিয়ে দিবেন। মুয়াজ্জিন যা বলে তা বলে দিবেন। এরপরে বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এরপরে বলবেন আল্লাহুম্মা রব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদান আল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা। এদ্দুর বলে দিবা, যাও এদ্দুর বলে দিবা, যাও, আমার শাফাআত তোমার জন্য ওয়াজিব হয়ে গেল। কি এই হাদিস পড়ছি দেড়টা, এরপরে সেই আমাদের মুয়াজ্জিন সাহেব আজান দিল, কই নাই তো, আমাদের মুহসিন সাহেব আজান দিল, তার আজান অনেক সুন্দর। আল্লাহ, এই সুযোগ কি? প্রত্যেক আজানের পরে আজানের জবাব দিবেন এবং আজানের পরে দোয়া পড়বেন, ইনশাআল্লাহ। সহজ হলো না কঠিন হলো? এরপরে রাসূল বলেন আরো সহজ আছে, এটা আমি এর সাথে জুড়ি। মান যারা কবরি
আমার কবরটা যে আমার মওতের পরে জিয়ারত করবা, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি তার জন্য সুপারিশ করব। এরপরে রাসূল বলেন, হ্যাঁ আরো সহজ বলবো, আরো সহজ বলবো, আরো সহজ বলি। আহাক্কু লিশাফাআতি মিন উম্মতি আহলুল কাবাইর, আমার উম্মতের মধ্যে কবিরা গুনাহ করেও যারা কবরে আসো, আমার সুপারিশের এরা সবচেয়ে বেশি হকদার। সুবহানাল্লাহ। কোন হাক্কু লিশাফাআতি মিন উম্মতি আহলুল কাবাইর। আজীব না? এরপরে রাসূল বলেন, যাও আমার উম্মতের মধ্যে যারা শুধু কালেমা লইয়া কবরে আসবা, কালেমা লইয়া কবরে আসবা, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কবরে আসবা, আমার সুপারিশ এদের জন্য যাও, আমি এদের জন্য সুপারিশ করব। আর রাসূল যদি সুপারিশ করে তো কেমন হবে? সুবহান। আরে কথা আমার দূর চলে যেতেছে রে। হ্যাঁ, এই জন্য জীবনের 1 নম্বর কাজ হলো শুকর আদায় করা, হার হালে শুকর আদায় করা, হার হালে শুকর আদায় করা, হার হালে শুকর আদায় করা। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা অল্পই হয়। সুবহানাল্লাহ। শুকরগুজার বান্দা কি অল্পই হয়? আমার শুকরগুজার বান্দা অল্পই হয়। আল্লাহর নবী দুপুরবেলা ঘর থেকে বের হলেন, দুপুরবেলা ঘর থেকে, আরবে দুপুরবেলা ঘর থেকে বের হওয়া যায় না, এত গরমের মধ্যে কেউ ঘর থেকে বের হয় না। রাসূল বের হইলেন, একটু পরে দেখলেন সিদ্দিক আকবরও বের হয়ে গেল। এবার বললেন, আবু বকর তুমি কেন বের হয়েছো, একটু বলো তো তুমি কেন বের হয়েছো? এই গরমে তো কেউ বের হয় না। মা আখরাজাকা ইয়া আবা বকর, আবু বকর কে তোমাকে বের করলো? আবু বকর বললেন, মা আখরাজানি ইল্লাল জু, আমি ক্ষুধায় আর ঘরে থাকতে পারি নাই, এজন্য বের হয়ে গেছি। এরকম জীবনে একবারও কি আপনি মুখোমুখি হয়েছেন? জোরে কয় না। জীবনে একবারের জন্য কি আপনি এটা মুখোমুখি হয়েছেন? আমি আপনি জীবনে একবারও কি মুখোমুখি হয়েছে? মা আখরাজানি ইল্লাল জু, ক্ষুধার তাড়না আমি ঘর থেকে বের হয়েছি। আল্লাহ রাসূল বলেন, আবু বকর আমিও তো একই কারণে বের হয়েছি। দো জাহানের সরদার, বলেন দো জাহানের সরদার, যাকে না বানালে জান্নাতুল ফেরদাউস বানাইতো না, তিনি ঘর থেকে বের হলেন কেন? ক্ষুধার জ্বালায়। এবার একটু পরে দেখলেন আজ তো ওমরও বের হয়ে গেল। ওমর তুমি কেন বের হলে? মা আখরাজাকা, তুমি কেন বের হলে? মা আখরাজানি ইল্লাল জু, ইয়া রাসূলুল্লাহ আমাকেও ক্ষুধা আমাকে বের করেছে, ঘরে আর থাকতে পারি না। দো জাহানের সরদার, পুরো কায়নাতের শ্রেষ্ঠ দুজন মানুষকে নিয়ে, সুবহানাল্লাহ, নবীদের পরে দুজন শ্রেষ্ঠ মানুষ নিয়ে 3 জন একসাথে গেলেন মসজিদে কুবা। হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে দরজায় ঠক ঠক করলেন, আসসালামু আলাইকুম বললেন। ভিতর থেকে দরজা খুলে দেওয়া হলো। হযরত আবু আইয়ুব আনসারীর বিবি ঘর থেকে বের হলেন, ঘর থেকে দরজা খুললেন, খুলে দেখলেন মেহমানরা কেমন। মেহমান আমিন বাফি বাবিল ফকির, দো জাহানের সরদার মেহমান। আচ্ছা খুশিটা কেমন? তাড়াতাড়ি বসতে দিলেন। আবু আইয়ুব আনসারী খেতে কাজ করছেন, নিজের বাগানে কাজ করছেন। ছুটে গিয়ে বললেন, ঘরে তো মেহমান, মেহমানরা কেমন? হ্যাঁ, এর চেয়ে দামি কোনো মেহমান পৃথিবীতে আর তৈরি হয় নাই। হ্যাঁ, কিয়ামত পর্যন্ত আর তৈরি হবেও না। হ্যাঁ, আবু আইয়ুব আনসারী নিজেই খেজুর গাছ থেকে কাঁচা পাকা খেজুরের এক থোকা নিয়ে চলে আসলেন, আয়নায় পেশ করলেন সামনে। আল্লাহর নবী 1 মুঠো খেজুর নিলেন, বললেন, আবু আইয়ুব আনসারী 1 মুঠ খেজুর আমার ঘরে দিয়ে আসো। আবু আইয়ুব, আমরা যে কারণে বের হয়েছি, ফাতেমা তো সেই কারণেই ঘরে অপেক্ষা আছে, আয়েশা তো সেই কারণেই ঘরে আছে। আবু আইয়ুব কি হয়? এবার রাসূল কখনো কাঁচাটা খাচ্ছেন, কখনো পাকাটা খাচ্ছেন। হায় ওই দৃশ্য জানি কেমন ছিল। সিদ্দিক আকবরও খাচ্ছেন, হযরত ওমরও খাচ্ছেন,
আর রাসূল লম্বা লম্বা নিঃশ্বাস ফেলছেন, লম্বা লম্বা শ্বাস ফেলছেন। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, খিদার তাড়না ঘরে টিকতে না পেরে ঘর থেকে বের হয়ে আসলাম। আবু আইয়ুব আনসারীর বাড়িতে এসে কয়টা খেজুরি তো পেলাম, এছাড়া আর কি। আল্লাহ রাসূল বলেন, আবু ওমর, এই 2 দিন ধরে তুমি কি ঠান্ডা ঠান্ডা বাতাস আর ঠান্ডা ঠান্ডা পানিও কি খাও নাই? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, তোমাকে জিজ্ঞেস করা হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, তোমাকে ঠান্ডা ঠান্ডা বাতাসের কথাও জিজ্ঞেস করা হবে, পানির কথাও জিজ্ঞেস করা হবে। ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, এজন্য রাসূল সেজদায় গিয়ে দোয়া করতে ভুলতেন না। আল্লাহুম্মা জাআলনি লাকা যাক্কারা ওয়া লাকা শাক্কারা। সুবহানাল্লাহ, শাকরা না শাক্কারা, শাক্কারা যাক্কারা বলেন, যাক্কারা শাক্কারা। আল্লাহ আমাকে আপনার বেশি বেশি শুকর করনেওয়ালা বানিয়ে দেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, যদি একবারের জন্য কবুল করে নিত আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা জাআলনি লাকা যাক্কারা ওয়া লাকা শাক্কারা, আল্লাহুম্মা জাআলনি লাকা যাক্কারা ওয়া লাকা শাক্কারা। হ্যাঁ, বাংলাদেশি মুসলমান কি পরিমাণ শুকর আদায় করা উচিত ছিল, কি পরিমাণ শুকর আদায় করা উচিত ছিল। রব কি পরিমাণ নেয়ামত বাংলাদেশি মুসলমানদেরকে দিয়েছেন। সারা পৃথিবীতে এতটুকু মজলিস পৃথিবীর কোথাও নির্বিঘ্নে করা সম্ভব না, বাংলাদেশে যেভাবে সম্ভব। বাস্তব না বাস্তব? আমি কাতারে বয়ান করছিলাম, 10 দিন বয়ান করছি আমি কাতারে। এই মসজিদের 2 পাশে সামনে আমের শ্রোতা থেকে পুলিশ বেশি। শ্রোতা থেকে কি বেশি? গোয়েন্দা বেশি শ্রোতা থেকে। কিলবিল করে গোয়েন্দারা। গোয়েন্দারা খালি কি করে? কিলবিল। আর সৌদি আরব তো কল্পনাই করা যায়। ছোট্ট ছোট্ট মজলিস, ছোট্ট ছোট্ট মজলিস, ঘরে তাবুকে মজলিস থেকে বের হয়েছি, ফাঁ ফাঁ করে পড়ছে কয়েকটা গাড়ি। এই শাহজাহান তো সাথীরা আগে থেকে ঠিক করে নেয়, আজুমা আজুমা। আজুমা মানে বাচ্চার আকিকা। বাচ্চার কি আকিকা? আমাদের এক দোস্তের বাচ্চা হয়েছে, আমরা একটু আকিকা করছি। আকিকা আচ্ছা, আল্লাহ রহ আল্লাহ রহ। লেকিন আমরা শুকর আদায় করছি না। বাস্তব না বাস্তব? মিন ইবাদিয়াশ শাকুর। আমাদের হালত হলো এই পর্যন্ত খেয়েও বলি কেমন হলো, উত্তর একটাই দেই, কোনো রকম। বলেন না, খাসি মুরগি কোফতা সব খেয়ে কোনো রকম। পান না কি? উত্তর কি? হ্যাঁ হ্যাঁ, শুধু কোনো রকম। ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। হযরত সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ তিনি একবার বললেন, আল্লাহুম্মা জাআলনি মিন কিল্লা, আল্লাহ আমাকে কিল্লাতের মধ্যে, অল্পদের মধ্যে শুমার করে দেন, অল্পদের মধ্যে শুমার করে দেন। সাথীরা বললেন, হযরত অল্পের মধ্যে শুমার করবে, এটা আবার কি কথা? তিনি বলেন, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা অল্পই হয়, এই অল্পের মধ্যে রব যেন আমাকে শুমার করে দেন। জবানের শুকর হলো জিকির করা, কানের শুকর আদায় হলো জিকিরের কথা শোনা, চোখের শুকর আদায় হলো কোরআনে কারীম দেখা, দিলের শুকর আদায় হলো রবকে ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য শুকর কাকে বলে? শুকর 3টাকে বলে। 1 নম্বরে নেয়ামতকে মুখে মুখে স্বীকার করা, নেয়ামতকে মুখে মুখে স্বীকার করা। 2 নম্বর হলো নেয়ামত দিলে দিলে স্বীকার করা। 3 নম্বরে হলো নেয়ামতকে আল্লাহ দেওয়া মর্জি মতে ব্যবহার করা। সুবহানাল্লাহ বলেন। যেই বোন তার বিয়ে হয়েছে, স্বামী আছে, এই বোন তো তার স্বামীকে নেয়ামতে মনে করে না। যার স্বামী মারা গেছে তাকে জিজ্ঞেস করো, বন্ধু স্বামীর নেয়ামত কত? যেই স্বামীর স্ত্রী আছে তিনি তো তার স্ত্রীকে শুকর আদায় করছেন না। যার স্ত্রী মারা গেছে তাকে জিজ্ঞেস করেন তার স্ত্রীর নেয়ামত কত? সুবহানাল্লাহ। যার ছেলে মেয়ে আছে সে তো এটাকে নেয়ামত মনে করছে না।
যার ছেলে মেয়ে নাই তাকে জিজ্ঞেস করেন ছেলে মেয়ের নিয়ামত কত? বাস্তব না বাস্তব? যার চাকরি আছে সে তো চাকরিকে নিয়ামত মনে করে না, যার চাকরি নেই তাকে জিজ্ঞেস করুন চাকরির নিয়ামত কত? বাস্তব না বাস্তব? যারা আমরা মাদ্রাসায় পড়াই এটাকে তো শুকর আদায় করছেন না, এটা কিন্তু নিয়ামত মনে করছেন না। চোখ বন্ধ করে দেখেন এটা কত বড় নিয়ামত। কি ভাই, যাদের বাড়ির সামনে এই মসজিদ হয়েছে, যাদের জায়গাতে এই মসজিদ হয়েছে, হ্যাঁ, যেই গ্রামে এই মসজিদ হয়েছে, অকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াসানাজজিশ শাকিরিন, ওয়াসানাজজিশ শাকিরিন। আমি কথা দিলাম শুকরগুজারকে আমি নিজে যাজা দিব। শুকরগুজারকে কি দিব বলেন? নিজে যাজা দিব। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। এজন্য কমপক্ষে প্রতিদিন 4 নিয়তে 2 রাকাত নামাজ। বলেন কয় নিয়তে? 1 নম্বরে শুকরের নিয়তে 2 রাকাত নামাজ। বলেন শুকরের নিয়তে, শুকরের নিয়তে 2 রাকাত নামাজ। 2 নম্বরে ইস্তিগফার ও তওবার নিয়তে 2 রাকাত নামাজ। ইস্তিগফার ও তওবার নিয়তে 2 রাকাত নামাজ। 3 নম্বরে আল্লাহ তাআলার দিকে ফেরা, এটাকে বলে ইস্তিআদা। আল্লাহ তাআলা হেফাজতের চাদরে ঢুকার নিয়তে, সুবহানাল্লাহ, ইস্তিআদার নিয়তে 2 রাকাত নামাজ। 3 নম্বরে 4 নম্বর হলো সালাতুল হাজাত। আমার জীবনে যখন যা লাগে তখন তা পাওয়ার নিয়তে 2 রাকাত নামাজ। কয় নিয়তে? 2 রাকাত নামাজ। ডাক্তার সাহেব প্রতিদিন 2 রাকাত নামাজ পড়বেন এই নিয়তে, আল্লাহ লিখে দেওয়ার, ঔষধ লিখার দায়িত্ব আমার, ভালো করে দেওয়ার দায়িত্ব তোমার। ছাত্ররা উস্তাদরা 2 রাকাত নামাজ পড়বেন এই নিয়তে, আল্লাহ পড়াবার দায়িত্ব আমার, লেকিন আলেম বানাবার দায়িত্ব আপনার। সুবহানাল্লাহ। হ্যাঁ, কে এটা থেকে কি? আমি আমার ড্রাইভারকেও বলি প্রতিদিন 2 রাকাত নামাজ পড়বো এই নিয়তে, আল্লাহ সহিহ সালামতে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব তোমার, হুজুরকে আবার ঘরে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব তোমার। আউফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। রব আমি আমার জীবনটাকে সঁপে দিলাম তোমার কাছে। সুবহানাল্লাহ। বলেন আউফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহ আমার স্ত্রীর দায়িত্ব আমার কাঁধে দিয়েছো, আমি পারবো না তুমি যদি সাহায্য না করো। আমার সন্তানগুলোর জিম্মাদারি আমাকে দিয়েছো, আমি পারবো না তুমি যদি না দাও। সুবহানাল্লাহ। বলেন আউফাউযু আমরি ইলাল্লাহ। পড়েন আউফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। এজন্য আল্লাহ তাআলা বলেন হ্যাঁ, তুমি যদি জানতে তুমি কত কিছু চাওয়া ছাড়াই তো আমি তোমাকে দিয়ে দিয়েছি। কি 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 তোমার জীবনের কোটি কোটি নিয়ামত আমি তোমাকে চাওয়া ছাড়াই দিয়ে দিয়েছি। তুমি যা চাইবা এগুলো তো অল্পই চাইলা। সুবহানাল্লাহ। হ্যাঁ, চাওয়া ছাড়া বেশি দিলেন না, চাওয়া বেশি, চাওয়া চাইছি বেশি না দিছে বেশি? হ্যাঁ, চাওয়া ছাড়া কত দিছেন? হ্যাঁ, সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ। हर हर नेमत बनाने वाला देने वाला। আবার কেমন দেনে वाला? যখন যা লাগে তখন তা দেনে वाला। সুবহানাল্লাহ। আবার শুধু দেনে वाला না, দেনে वालाর আগে জাননে वाला। আগে জানেন পরে দেন। বলেন এই জন্য আল্লাহ তাআলার সিফতে ইলম হলো আগে, সিফতে ইলম হলো আগে, সিফতে ইলম হলো আগে। সুবহানাল্লাহ। ইলম হলো কি? ইলম কুদরত হায়াত সামা বাসার কালাম ইরাদা। ইলম কুদরত হায়াত সামা বাসার কালাম ইরাদা তাকবীর। ইলম হলো আগে। কেন ইলম আগে? আল্লাহ আগে জানেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, আজীব। কি কর? আজান, নামাজ। হুজুর, হ্যাঁ হ্যাঁ, হুজুরের সাথে কি হয়েছে? কথা হয়েছে। কটা জামাত? বলে না ইলম।
এজন্য প্রতিদিন বলতে থাকা, আল্লাহ আপনি যত নেয়ামত দিয়েছেন আমি তো শুকর করতে পারি নাই, এজন্য পড়ছি 2 রাকাত নামাজ। আল্লাহ কোটি কোটি গুনাহ জীবনে হয়ে গেছে, তওবা করতে পারি নাই, এজন্য পড়ছি 2 রাকাত নামাজ। আল্লাহ কি যে মুসিবত আমার জন্য অপেক্ষায় আছে আমি তো জানি না, এগুলো থেকে বাঁচার আশায় পড়ছি 2 রাকাত নামাজ। আল্লাহ আমার জীবনে কখন কি লাগে আমি তো জানি না, এগুলো প্রাপ্তির আশায় পড়ছি 2 রাকাত নামাজ। সুবহানাল্লাহ। আমাদের ঢাকার এক হাজী সাহেব আছেন, প্রতি মাসে এই মাদ্রাসা 1 লাখ টাকা করে দেয়। প্রতি মাসে এই মাদ্রাসা কত করে দেয়? আল্লাহ হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত। আমার হাজী সাহেব বলেন, হুজুর আপনার কাছ থেকে এই বয়ান শোনার পরে কোনোদিন আমার এই 2 রাকাত নামাজ ছুটে না। কি 78টা মাদ্রাসায় বেতন দেয়। কতটা মাদ্রাসা? আল্লাহ হাজী সাহেবকে কি দিবেন আল্লাহ জানে। আপনাদের এই মাদ্রাসা আগামী রবি সোমবার আমাদের দরকার 79 লাখ টাকা। কত দরকার? আগামী সোমবার কত লক্ষ দরকার? 79 লক্ষ টাকা দরকার। আজকে কি বার? একজনে দিবেন কইছেন, বলেন একজনে দিবেন বলছেন, বলেন আগামী সোমবার কত লক্ষ টাকা দরকার? একজনে দিবেন বলছেন। সোমবারে বিকেল বেলা খবর নেবেন, হুজুর একজনে দিবেন বলছেন, দিছেনি, খবর নেবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। একজনে দিবেন বলছেন, কত লাখ টাকা দরকার? 79 লাখ টাকা দরকার। আগামী সোমবার সকাল 10টা টাকা কাটতে হবে রবিবারে, আর সোমবার 10টায় আমাদের পুকুরের ওই পাশের জমিটা রেজিস্ট্রি হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন সহজ করেন, কবুল করেন। রব যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ লক্ষ্মীপুর জেলার সবচেয়ে বড় মসজিদ হবে ইনশাআল্লাহ। পুকুরের পশ্চিম পাশে হবে মসজিদ, পুকুরটা চতুর্দিক থেকে বাঁধাই করে হবে সিঁড়ি ইনশাআল্লাহ বলেন। এরপরে এই পাশে হবে, ওই দিক থেকে হবে ভবন, রাস্তার পাশ থেকে এলে মসজিদ পর্যন্ত চলে যাবে। আর মসজিদের পেছনের 35 শতক জায়গাতে একটা ভবন করব বালিকা মাদ্রাসা ইনশাআল্লাহ। একজনে দিবেন বলছেন। কালকে দুপুর বেলা আমি একটু সাহস করে ঘুম থেকে উঠে হাজী সাহেবকে ফোন দিলাম, হাজী সাহেব জমিন রেজিস্ট্রি, হুজুর আধা ঘন্টার মধ্যে আমি ইনশাআল্লাহ আমি 10 লাখ টাকা দিচ্ছি। আমি গোসলের আগে আগে 10 লাখ ঢুকে গেছি। আলহামদুলিল্লাহ বলো। হাজী সাহেব বলতেছে, হুজুর আচ্ছা জাকাতে দিলে সওয়াব বেশি না মসজিদে দিলে সওয়াব বেশি? আমি কি এখন হলো জাকাত দিলে সওয়াব বেশি, জাকাত টাকা দেওয়ার পরে মসজিদে দিলে সওয়াব বেশি? হুজুর আপনি কোনোটাই ছাড়লেন না মাশাআল্লাহ। ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। সুবহানাল্লাহ। কি সোমবার আমার কত মাত্রা কত দরকার? একজনে দিবেন বলছেন। তার খাজানা আছে না নাই? তার গোডাউনে কত আছে? এমনি এ পর্যন্ত আমরা জায়গা কিনছি কত টাকার বাবু ভাই? কত টাকা হয়েছে এই পর্যন্ত? কোটি কোটি টাকা হয়ে গেছে। চোখের পানির পুঁজি লাগাও, লাভের অভাব হবে না বলেন। চোখের পানির পুঁজি লাগাও, বলেন লাভের অভাব হবে না। কিসের পুঁজি লাগাও? 1 ফোঁটা চোখের পানিতে কোটি কোটি টাকা আছে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমার হজের ভিসা গতকালকে হওয়া লাজিম ছিল। গতকালকে হওয়া কি ছিল? গতকালকে যদি আমার হজের ভিসা না হয় আমরা কোটি কোটি টাকা শেষ হয়ে যাবে। হয়রান
হচ্ছে না হোটেলের তাসরিয়া, হোটেলের তাসরিয়া ছাড়া ভিসা হচ্ছে না, আর কালকে ছাড়া ভিসা হবে না, জোহর পর্যন্ত হচ্ছে না। জোহর পরে মালিককে খালি 2 ফোঁটা লাগাই দিছে, দোয়া শেষ, হুজুর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে, হুজুর তাসরিয়া হয়ে গেছে, হুজুর তাসরিয়া হয়ে গেছে। চোখের পানি পুঁজি লাগাও, লাভের অভাব হবে না। বলেন বাচ্চা এত কাঁদে কেন? বাচ্চা তার সমস্ত প্রয়োজন পুরা করে কান্না দিয়ে। কোন কথা বলার যোগ্যতা নাই, বুঝার যোগ্যতা, বুঝাবার যোগ্যতা, ধরার যোগ্যতা, চলার যোগ্যতা, শুধু এক যোগ্যতা আছে কি? এই জন্য দুনিয়াতে কেঁদে নাও, কবরে আর কাঁদতে হবে না। আর দুনিয়াতে মোবাইলে হাসতে থাকবা, কবরে কান্না শুরু হবে, আর শেষ হবে না। এই জন্য 3টা জিনিস, শুকরের মতো দিল, শুকরের মতো দিল নসিব হয়। বলেন শুকরের মতো দিল নসিব হয়, সবরের মতো একটা শরীর নসিব হয়, জিকিরের মতো একটা জিহ্বা নসিব হয়, কাঁদার মতো 2টো চোখ নসিব হয়। দুনিয়া হয়ে গেল, আখিরাত হয়ে গেল। কি হয়ে গেল বলে বাবু ভাই? 90 লাখ টাকা দরকার, 90 লক্ষ টাকা। আলহামদুলিল্লাহ আমি 90 মিনিটও ফিকির করি নাই। 90 মিনিটও কাঁদা লাগে না। যখন তুই 90 মিনিট কাঁদবি, যাবে 9 মিনিট কাঁদলে তো আমি দিয়ে ভাষায় দিই। সুবহানাল্লাহ বলেন, 90 মিনিট বুঝে কাঁদা লাগবে। 90 মিনিট কাঁদলে মানুষ বাঁচেনি। কি আল্লাহ যারা দিচ্ছেন, যারা চিন্তা ভাবনা করছেন, সকলকে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন, আল্লাহ আপনি দিয়ে দেন। আল্লাহ এই মাদ্রাসাকে দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা, বালক শাখা যেন পৃথিবীর শ্রেষ্ঠ মাদ্রাসা হয়, বালিকা শাখা যেন পৃথিবীর শ্রেষ্ঠ মাদ্রাসা হয়। দাদা কইছে বানতে দান, বানতে আসো ও দাদান, এটা এখানে হবে না। কি বলছি বলেন? দাদা কইছে বানতে আছে, এটা এখানে হবে না। হিলেছনি হিলেছি, লড়েনি লড়ে, এটা এখানে হবে না। কি বলছি? পড়ছনি পড়ছি, পারসনি পারি না, এটা এখানে হবে না। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে। আজকে আমরা কি শিখছি বলেন? হ্যাঁ, আল্লাহ শুকর আদায়ের মতো একটা দিল যদি নসিব হয়ে যায়, হার হালত। এই জন্য আইনাল হাম্মাদুন ফিস সাররাই ওয়াদ দাররা, ওই মানুষগুলো কোথায় যারা সুখেও বলতা আলহামদুলিল্লাহ, দুঃখেও বলতা আলহামদুলিল্লাহ। ওই মানুষগুলো কোথায়? ইয়াকুমুন, অল্প কিছু মানুষ দাঁড়াবে, অহুম কালিল, এরা অল্পই হবে। আর রব বলবেন যাও, বিনা হিসাবে জান্নাতে চলে যাও। এবার আবার এলান করবেন, আইনাল্লাযীনা লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। ওই মানুষগুলো কোথায় যারা ঘরেও জিকির করতে, বাজারেও জিকির করতে, সুবহানাল্লাহ বলেন, যারা মসজিদেও জিকির করতে, ঘরেও জিকির করতে, তোমরা কোথায়? অফিসেও জিকির করতে, কর্মস্থলেও জিকির করতে, তোমরা কোথায়? পৃথিবীর কোনো ব্যস্ততা যাদেরকে জিকির থেকে ফেরাতে পারতো না, তোমরা কোথায়? সুবহানাল্লাহ। এবারও কিছু মানুষ দাঁড়াবে, ওয়া কালিল, অহুম কালিল, এরাও অল্প হবে। রব এদেরকেও বলবেন যাও, সোজা জান্নাতে চলে যাও, বিনা হিসাবে জান্নাতে চলে যাও। আল্লাহ কোনো রকমে এদের মধ্যে সুমার করে দেন। এবার রব বলবেন আইনাল মুতাহাব্বানি ফিল্লাহ, ওই মানুষগুলো কোথায় যারা একে অপরকে আমার জন্য ভালোবাসতে। এটা তো মনে হয় একটু সহজ, হ্যাঁ? এটা তো একটু সহজ না? এই লক্ষ্মীপুরে আমি 2-4 জন মানুষের ভালোবাসায় আসি, তার মধ্যে আজি ইসমাইল সাহেব আরো আছে। এই লোকটার ভালোবাসায় আমি আসি। কিছু মানুষ আছে আমাকে কি করে,
আইনাল মুতাহাব্বানি ফিল্লাহ, ওই মানুষগুলো কোথায় যারা একে অপরকে আমার জন্য ভালোবাসতে। এবারও ইয়াকুমুন, কিছু মানুষ দাঁড়াবে, ওই দিক থেকে একজন দাঁড়াবে, ওই জি আমি আছি। কাকে ভালোবাসতে? হযরত মাদানীকে ভালোবাসতাম, হারুন সাহেবকে ভালোবাসতাম। আমার মনে হয় হাসরের ময়দানে উঠলে দেখা হবে, যদি জিজ্ঞেস করি হারুন সাহেবকে কারা ভালোবাসতা, 1 নম্বর তালিকায় থাকবো আমি। আপনারা তো ভালোবাসেন কি? আইনাল মুতাহাব্বানি ফিল্লাহ, আইনাল মুতাহাব্বানি ফিল্লাহ, ওই মানুষগুলো কোথায় যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতে। আমরা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসি, বলেন কার জন্য ভালোবাসি বলেন? আল্লাহর জন্য ভালোবাসি। আইনাল মুতাহাব্বানি ফিল্লাহ, যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতে, তোমরা উঠো। এবার কিছু মানুষ দাঁড়াবে, বলবে আল্লাহর জন্য ভালোবাসি। কি বলেন শাকের ভাই? আল্লাহর জন্য ভালোবাসি। আরেকজন কি না নোমা, বলেন আল্লাহর জন্য ভালোবাসি, বলেন। মাহফুজ ভাই, মনির ভাই, কন না? বলে আচ্ছা, আমরা একে অপরকে কেন ভালোবাসি বলেন? আইনাল মুতাহাব্বানি ফিল্লাহ, আইনাল মুতাহাব্বানি ফিল্লাহ, ওই মানুষগুলো কোথায় যাদেরকে যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতো। আল্লাহ তাআলা বলবেন তোমরাও বিনা হিসেবে চলে যাও, তোমরাও বিনা হিসেবে চলে যাও। ইস, কেমন হবে? হ্যাঁ, এবার বলবেন ওই মানুষগুলো কোথায় যাদেরকে কোরআনে কারীম রাতে ঘুমাতে দিত না, দিনে খেতে দিত না। আমার মুখলেস হইল এই দলের অন্তর্ভুক্ত। কোরআনে কারীম যাদেরকে রাতে ঘুমাতে দিত না, দিনে খেতে দিত না, সুবহানাল্লাহ বলে। কোরআন রাতে তাদেরকে কি ঘুমাতে দিত না, দিনে তাদেরকে কি খেতে দিত না, দিনে অর্থাৎ দিনে এরা রোজা রাখতো, রাতে এরা কিয়ামুল লাইল করতো, সুবহানাল্লাহ বলে। জিলহজ মাসের প্রথম 9 দিন, জিলহজ মাসের প্রথম 9 দিন প্রতিদিনের রোজা 1 বছরের নেকির সমান, 1 বছরের রোজার সমান। বলেন আমি রাখবো, কে কে রোজা আছে? নিয়ত পাক্কা ইনশাআল্লাহ, শরীফ নিয়ত পাক্কা না? ভালো করে নিয়ত। আর কে দেখি? আরে আন্দাজ হাত তুলেন, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। কিসের উপর নিয়ত? 9টা রোজা। কয়টা রোজা? জিলহজ মাসে 9টা রোজা। কয়টা রোজা? আবার বলেন, সবাই বলেন। জিলহজ মাসে 9টা রোজা। কয় তারিখ থেকে কয় তারিখ? 1 তারিখ থেকে 9 তারিখ। আমি ইনশাআল্লাহ পাক্কা রাদা। একদিন রোজা 1 বছরের ইবাদতের সমান। প্রতিদিনের রোজা, প্রতিদিনের রোজা, প্রতিদিনের রোজা কাসানাতিন ওয়াহিদা, একদিনের রোজা 1 বছরের রোজার সমান। যেতে যেতে আরাফার দিনের রোজা, আসাউমু ইয়াউমে আরাফা, আরাফার দিনের রোজা সানাতাইন, 2 বছরের রোজার সমান। সানাতুন ফিল মাজিয়া ওয়া সানাতুন ফিল আতিয়া, অতীতের 1 বছরের গুনাহ মাফ, সামনের 1 বছরের গুনাহ মাফ। কবে রাখবেন? আজকে হয়তো জিলকাদার 1 তারিখ, এই চাঁদের শেষ হিসাবে রাখবেন, চোখে চোখে রাখবেন যেন ছুটে না যায়। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। ভালো যে আসছে, কত দূর থেকে আসছে, ঢাকা থেকে আসছে। যে আমার তালুই কত দূর থেকে আসছে, দত্তপাড়া। মনির ভাই রামগঞ্জ থেকে আসছে। এই তালুই ধন্যপুর থেকে আসছে, গন্ধব্যপুর থেকে আসছে, কত দূর দূর থেকে আসছে। ওই যে সোনাপুর থেকে আসছে। কি বলছি? জিলহজ এই অলিভে নিয়ত করেন কিটা ইনশাআল্লাহ। আর জোয়ান নিয়ত করেন
আপনার নিয়ত নেই? ইনশাআল্লাহর উপরে ইনশাআল্লাহ না, রোজা রাখার উপরে ইনশাআল্লাহ। আমি কি বলছি? ইনশাআল্লাহ বলছি। সরি, তুই নিয়ত কর, মাহফুজ আপনি নিয়ত কর। মনি ভাই পারবেন না, আপনি শরীর খারাপ। সাইফুল করবেন আর কে কারে? ওমার নিয়ত করো। সব ওস্তাদ নিয়ত, পুরো মাদ্রাসার সব ওস্তাদ নিয়ত করবেন, বলেন ইনশাআল্লাহ। যদি বলতো একদিন রোজা রাখলে $1,00,000 দিবে কেমন হইতো? রাখেন 1,00,000 টাকা দিবে তো কেমন হইতো? দূরও 1,00,000 টাকা, 10,000 টাকা দিবে তো কেমন হইতো? দূরও 10,000 টাকা, 1,000 টাকা দিবে তো কেমন হইতো? আচ্ছা, 1,000 টাকা দিবে করলে বাংলাদেশের মুসলমান কতজন রোজা রাখতো? আচ্ছা, 500 টাকা দিবে বললে কতজন রোজা রাখতো? একদিনে 500 টাকা, কতজন রোজা রাখতো? 500 টাকা, 100 টাকা দিলে কজন রোজা রাখতো? 100 টাকা দিলেও 1 কোটি মানুষ রোজা রাখতো। কথা কম। এক প্যাকেট ইফতারির জন্য 3 দিন খাওয়াই দেয় না? রাখবো তো ইনশাআল্লাহ। মা বোনরাও নিয়ত করেন ইনশাআল্লাহ। জিলহজ মাসের প্রথম 9 দিন দিনে রোজা রাখবো, রাতে তাহাজ্জুদ পড়বো। যেহেতু রোজা রাখতে হলে সাহারি খেতে হবে, আর সাহারি খেতে হলে তাহাজ্জুদ করতে হবে ইনশাআল্লাহ। এই দিনগুলোতে রোজাও রাখবো, তেলাওয়াতও বেশি করবো, জিকিরও বেশি করবো। এই দিনগুলো যে কত দামি এটা মুসলমান জানেই না। বাস্তব না বাস্তব? গত বছর পর্যন্ত আমরা 8 দিন রাখতাম, হজের সফরে 8 দিন রাখতাম, শুধু আরাফার দিনটা রাখতাম না। মিনা রাখতে কষ্ট হয়, তারপরেও রাখছি। আরাফায় ইচ্ছা করেই রাখতাম না, কষ্ট বেশি হয় কিনা। কিন্তু এই রমজানে গত হজের সফরে আমাদের মুফতি নুরুল আমিন সাহেব হুজুর আমাদের সাথে রোজা রাখছে, আমি রাখি নাই, হুজুর রাখছে। দেখলাম হুজুরের তেমন একটা কষ্ট হয় নাই। আমির সাহেবও রাখছে, আপনিও রাখছেন, আমি এবার থেকে রাখবো আল্লাহ তৌফিক দান করেন। ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। শুকরগুজার বান্দা কি? আপনি বলবেন হুজুর নফল ইবাদতগুলো করতে কোন আয়াতে বলছে? দেখেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু। এখানে ওয়াসারিউ এই আয়াতে কারিমাগুলো যত রকমের আয়াত আছে সব হলো নফলের কথা। সুবহানাল্লাহ। হ্যাঁ, আজীব না? ওই যে কি ওয়ামা তাফআলু মিন খাইরি ইয়ালামুল্লাহ, ওয়ামা তাফআলু মিন খাইরি ইয়ালামুল্লাহ। তোমরা যত কিছু করো, যত ভালো কিছু করো, আমি সব জানি। সুবহানাল্লাহ। যদি ওসি সাহেব কোনো কনস্টেবলকে ডেকে বলে তুমি যে এই ভালো কাজ করছো, আমি কিন্তু জানি, এই কথা বললে ওই কনস্টেবল কি পরিমাণ খুশি হয়? সাচ্ছে পদোন্নতির জন্য আর কিছু লাগতো না, সাচ্ছে। সুবহানাল্লাহ কেন রে? বাস্তব না বাস্তব? হ্যাঁ। আচ্ছা, এই পয়েন্টটা প্রিন্সিপাল যদি, কলেজের প্রিন্সিপাল শুধু তার এক পিয়নকে বলে তুমি যে অনেক কিছু করো কলেজের জন্য, আমার কিন্তু ধারণা আছে, শুধু এটা বললে ওই পিয়নের লাগে কি লাগে, আর কি পরিমাণ খুশি হবে সে? বুঝে নাই কথা। যেমন ধরেন ফিওনে বাড়তি একটা কাজ করছে, বাড়তি। কালকেও আমি পড়ছি, কালকে হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাঈ নাওয়াল্লাহ মারকাদা তিনি বলেন একজনের 2 জন বাবুর্চি আছে। কি আছে? বাবুর্চিদের জিম্মাদারি কি? পাকানো, পাকা দিয়ে চলে যাওয়া, এইসব বাবুর্চিদের জিম্মাদারি। 2 জন বাবুর্চির মধ্যে 2 জনের ডিউটি পুরা আদায় করে, লেকিন একজন বাবুর্চি বসকে খানা না খাওয়ায়া যায় না। বুঝলেন না? খানা কিন্তু দেয়া কিন্তু বাবুর্চির কাজ না। বাবুর্চির কাজ হলো কি করা? পাক করে দেওয়া। কিন্তু দেয়ার জিম্মাদারি হলো কার? অন্যদের। লেকিন এই বাবুর্চিটা খানা না খাওয়ায়া কিন্তু যায়। প্রত্যেক দিন সে রান্না করার পর আবার খাওয়া পর্যন্ত অপেক্ষা করে, খাওয়ায়া দেওয়া, তারপরে যায়। এবার বলুন তো দেখি, এটা কি বাড়তি ডিউটি না মেন ডিউটি?
এবার এই মালিক কোন বাবরচির উপরে বেশি খুশি? সুবহানাল্লাহ বলেন। রমজান মাসের 30 রোজা এটা হলো ডিউটি, আর এই দিনের 6 রোজা, শাওয়ালের 6 রোজা বাড়তি ডিউটি, জিলহজের 9 রোজা বাড়তি ডিউটি। এবার মালিক কার উপরে বেশি খুশি হবে? সুবহানাল্লাহ। ওদেরকে দিবে বেতন, আর এদেরকে দিবে বোনাস। সুবহানাল্লাহ বলো। বেতনও দিবে, করবো তো ইনশাআল্লাহ। এরপরে কমপক্ষে প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত। আমি কোরআন তাকে ঘুমোতে দেইনি রাত্রিবেলা, আমি কোরআন তাকে দিনের বেলা খেতে দেই নাই। সুবহানাল্লাহ। কোরআন তার হাত ধরে বলবে এটাকে আমাকে দিয়ে দেন, এটাকে আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এটাকে আমাকে দিয়ে দেন। কি করবা তুমি? এটাকে জান্নাতে পৌঁছিয়ে আমি ক্ষান্ত হব। আচ্ছা, কোরআন যদি বলে এটাকে আমাকে দিয়ে দেন তো কেমন হবে? কি করবো তো ইনশাআল্লাহ। এখন আমি তো কোরআনে কারীম পারি না, আমি কি করব? কোরআনওয়ালাকে ভালোবাসবো। বলেন বলেন বলেন। কোরআনের ঘরকে ভালোবাসবো, কোরআনের মাদ্রাসাকে ভালোবাসবো। একজন ওস্তাদের বেতন দিবেন, বলবেন যে হুজুর আমি হাফেজ সাহেবের বেতনটা আমি দিব। আচ্ছা, কেমন হবে এই পুরস্কারটা? হ্যাঁ, লক্ষ্মীপুরবাসী আপনারা এখনো বুঝলেন না। হ্যাঁ রে লক্ষ্মীপুরবাসী রে, কনে বুঝাইব রে? হ্যাঁ, লক্ষ্মীপুরবাসীকে কে বুঝাবে? কে এদেরকে জাগাবে? চলেন নিয়ত করি এই মাদ্রাসাটাকে মহাব্বত করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন জায়গার ব্যবস্থা করে দেন, এই পুকুরের ব্যবস্থাও আল্লাহ তাআলা করে দেন। আল্লাহ তাআলা এরপরে যত জায়গা আছে ব্যবস্থা করে দেন। আপ তো কিছু রাখতেন না, ডাইনে বামে আল্লাহ তাআলা জায়গাওয়ালাদেরকে উত্তম থেকে উত্তম বিনিময় দান করেন। কবরস্থানটা কি সুন্দর করছে, কে আপনারা করছেন না? হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহ ভিতরেও সুন্দর করে দেন, ভিতরেও সুন্দর হবে, ভিতরেও কি হবে? সুন্দর হবে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সবাইকে বুঝা মানা সহজ করে দেন। আমি কিন্তু আমার প্রথম কথায় থেকে গেছি। 3টা কাজ, সব শুকরের মতো দিল। বলেন শুকরের মতো কি? 2 নাম্বার কষ্ট সহিষ্ণু শরীর, সবরের মতো শরীর। বলেন তাহাজ্জুদ পড়তে কষ্টটা কেমন? হ্যাঁ, ফজরের আগে উঠে 6 তাসবিহ পড়তে কষ্টটা কেমন? বাবা রে, জীবন বাইরে কি? এরপরে এই শাওয়ালের রোজা রাখতে একদিনের রোজা লাগছেন 50 দিনের রোজার মতো কষ্ট হয়েছে। আমি সাপ মরে গেছি। আরে গরম কাকে বলে? আর রোজার পরে আবার কোনোদিন প্রায় 3টা বয়ান, জোহরের পরে একটা, মাগরিবের পরে আরেকটা, এশার পরে আরেকটা। আল্লাহ লাইজগে বাঁচাও, আল্লাহ লাইজগে লেগে বাঁচাও আল্লাহ। কি ভাই, এরপরে কি? আবার এখন জিলহজের কয় রোজা? ইনশাআল্লাহ রোজা না 6 তাসবিহ। ইজ্জুদ দুনিয়া বিল আমওয়াল ওয়া ইজ্জুল আখিরাতি বিল আমাল। ইন্নাকুম তুহিব্বুনাদ দুনিয়া ওয়া তানসাউনাল আখিরাহ। ভুলে গিয়েছো আখিরাত, মনে আছে শুধুই দুনিয়া। ওয়া তুহিব্বুনাল মাল ওয়া তানসাউনাল হিসাব। ভালোবেসে আছো মাল, ভুলে গেছো হিসাব। ভুলে গেছো কি? এই জন্য কি বলবো, আর কত বলবো? চলেন নিয়ত করি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। মা বোনরা ওয়াক্ত মতো পড়বো ইনশাআল্লাহ। কয় না মা বোনরা কি পড়বো? সময় মতো পড়বো। আর প্রতিদিন 6 তাসবিহ পাবন্দি করবো। আমি বলি 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ। সবক দিয়েছেন মোদের নবী, সবক শুনিয়েছেন আহমদ শফি, সবক ফেরি করছে মুশতাকুন নবী। চিটাগাংয়ের এক শিল্পপতি আসছে আমার কাছে, আইসা বলতেছে হুজুর আমি রুমে, আমার মা আমাকে বললেন দেখতে দেখ এই ছন্দটা শোন, মোবাইলে এই ছন্দটা কি শোন।
উনি বলতেছে হুজুর আমি 16 লাখ টাকার প্যাকেজে উমরা করছি। কত টাকার প্যাকেজ? 16 লাখ টাকার প্যাকেজে উমরা করছি। আচ্ছা হুজুর আমার মা কয় এই ছন্দগুলো শুন। হুজুর আমি এই ছন্দগুলো শুনতেছি, এমন সময় আমার একটা বন্ধু আমাকে ফোন দিছে, এই শুনছিস কি মুশতাকুন নবী হুজুর হাটাজারি বয়ান করবে, এখন যাবি? আমি এই ছন্দ শুনতেছি হুজুর, আর এই সময় এই ফোন। হুজুর তাড়াতাড়ি গাড়িটা লয়ে বেরিলাম চিটং থেকে হাটাজারি, আইসা হাটাজারি হাজির। হুজুর এটা কি আশ্চর্য! মা কয় শুন, তুই শুন, এই ছন্দটা শুন। দোস্ত কয় যাবি? এই বলি আমি 6 তসবির ফেরিওয়ালা। কিওয়ালা? ফেরিওয়ালা। এই ফেরিওয়ালা কোথায় কোথায় যা ফেরি করে? হ্যাঁ, যেখানে যায় সেখানে কি এই শুধু এই ফেরিওয়ালা। কি ভাই আমি সৌদি আরব যাই ফেরি করিনি? দুবাই গেলে, কাতারে গেলে শুধু ফেরিওয়ালা। এই বলে নিবা 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 6 তসবির নিবা 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 কনা নিব। দুধওয়ালা যদি বলতে পারে, আমি এটা বলতে অসুবিধা কোথায়? আমি বাংলাদেশে এমন প্রত্যন্ত গায়ে যাই, আর যেখানে কোনো দেবন্দিয়ত পৌঁছে নাই এমন গায়ে আল্লাহ আমারে পৌঁছা। আগামী সোমবার মঙ্গলবার আমার মাহফিল হলো গোয়ালন্দ ফেরিঘাটে। যিনি আমাকে নিচ্ছেন এক শিল্পপতি, সাভারের এক শিল্পপতি, উনি বলছেন হুজুর আমার গ্রামে আমার ইউনিয়নে পৃথিবীর শুরু দিন থেকে আজ পর্যন্ত কোনো আহলে হক কারোর পা পড়ে নাই। ঠিক হয়েছে? এরকম গহীন গ্রাম থেকে গ্রামে যখন আমি যাই, আমি তখন দেখি প্রাণের ওই আলু পটেটোর এটা কি না কি বলে চিপস, সেটাই গ্রামে আছে। আমি কি এটা এখানে কেমনে আইলো? শুধু গাড়িতে করে আছে, কোম্পানির গাড়িতে করে। আমি কি কোম্পানির গাড়িতে করে যদি এটা আইতে পারে তো 6 তসবি আইতে পারতো না? কথা বলে সেই পার্বত্য চট্টগ্রামে গেলাম গত সোমবারে। পার্বত্য চট্টগ্রামের গহীন জঙ্গলে ওরে দেওয়ানবাগি। আমি কি দেওয়ানবাগি এখানে কেমনে আইছে? বুঝলো আইসে তো একে দেবন্দি আইতে পারলো না কা। এই জন্য এই এলান চলবে বাতাসে 6 তসবি 6 তসবি 6 তসবি। এই কয় তসবি হাজি সাহেবরা? কয় তসবি? তাওয়াফের প্রথম চক্করে সুবহানাল্লাহ। চলছেই তো চলছে, চলছেই তো চলছে, চলবেই তো চলবে, চলবেই তো চলবে। পড়তে থাকবো, পড়তে থাকবো, পড়তে থাকবো, পড়তে থাকবো, পড়তে থাকবো, পড়তে থাকবো। আরশ মালিক জিজ্ঞেস করবে কি করছিস? এই বলো আপনি মহাপবিত্র। আর কতবার কইবি? আর কতবার কইবি? তুই আর কতবার কইবি? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ মওত পর্যন্ত বলবো। হ্যাঁ, এবার দ্বিতীয় চক্কর শুরু করো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার তৃতীয় তাওয়াফ শুরু করো। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবার চতুর্থ চক্কর শুরু করো। লা ইলাহা ইল্লাল্লাহ। এবার পঞ্চম চক্কর শুরু করো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ষষ্ঠ চক্কর শুরু করো। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 6 তসবি 6 তসবি 6 তসবি বলেন। কবে থেকে পড়বেন? হ্যাঁ, কবে থেকে? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হাফেজ ইবনে হাজার আসকালানী বলেন, আমি মালাকুল মউতকে বড় ভয় পাই।
আমি মালাকুল মউতকে বড় ভয় করি। এই জন্য ভয় করি সে কখন যে এসে পড়ে, ও আনা গাফেল, আমার গাফলতের হালতে সে আইসা পড়লো আর আমি গাফেল হয়ে আছি, এই জন্য আমি ভয় পাই, আমি বড় ভয় পাই, এই জন্য মালাকুল মউতকে আমি বড় ভয় পাই। ইন্নী আখাফুল মালাকুল মউত, আমি মালাকুল মউতকে বড় ভয় করি। সে আসবে আমার কাছে, ও আনা গাফেল, আর আমি থাকবো গাফেল, এই জন্য আমি বড় ভয় করি। আমি বড় কি করি? হ্যাঁ রে, যদি এক এক মজলিসে 3 ঘন্টা বলতে পারতাম। এখন এক মজলিসের কথা শুরু করি, আরেক মজলিস পিছনে তাড়া করে ফিরি, কি করব বল? আগামী মজলিসে হবে ইনশাআল্লাহ, বলেন হবে ইনশাআল্লাহ, বলেন হবে, মজলিস হবে ইনশাআল্লাহ, বেলায়েত সাহেব হুজুর আসবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আগামী মজলিসে মাওলানা ইমদাদ সাহেব বয়ান করবেন, বেলায়েত সাহেব বয়ান করবেন, হুমায়ুন সাহেব বয়ান করবেন। ও আপনি তো সফরে, আপনি সফরে থাকবেন। আল্লাহ কবুল ফরমান। আল্লাহ তাআলা যেন এখানে বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ বানায়, সবচেয়ে মকবুল তরিন মাদ্রাসা বানায় দেয়। এই জন্য আপনাদের জিকির লাগবে, আপনাদের ফিকির লাগবে, আপনাদের দোয়া লাগবে। একজনকে বলে দিবেন তো ইনশাআল্লাহ? কন সবাই কন, কন কারে কই দিবেন? কন মালিক রেটে কই দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আল্লাহ করে দাও। আল্লাহ আপনি দোয়া দিয়ে শরীক হন, আপনি চোখের পানি দিয়ে শরীক হন, আপনি মাল দিয়ে শরীক হন, প্রত্যেকে বরকতের জন্য শরীক হন, আমাদের জায়গাতে শরীক হন, উস্তাদের তনখাতে শরীক হন। জি মাশাআল্লাহ, প্রত্যেকে বরকতের জন্য পকেটে হাত দেন। আল্লাহ কবুল। মাশাআল্লাহ, কত দিলেন? আমার ভাই 2000 টাকা দিচ্ছে। আল্লাহ কবুল ফরমান। মাশাআল্লাহ, জি মাশাআল্লাহ, প্রত্যেকে বরকতের জন্য শরীক হন। আল্লাহ কবুল ফরমান। ইনা হাজি সাহেব আমার সাথে হজে যাবে, কি নাম? আবুল বাশার। মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমান। মাশাআল্লাহ, আকরামাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ। জি মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমান। ইসলাম ভাই কত দিছে? মাশাআল্লাহ, অনেক দিছে।